ফেসবুক, ইউটিউবে হরহামেশায় চোখে পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিকৃত ছবি বা ভিডিও, যা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। গুজবের বারুদে সমাজে মুহূর্তেই ছড়াচ্ছে সহিংসতা। শনিবার রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক কন্টেন্ট নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন বিটিআরসির চেয়ারম্যান। জানান 2025 সালে মেটা, গুগল সহ অন্যান্য প্ল্যাটফর্মকে 20,000 কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের আইন মানাতে গিয়ে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর কথাও জানান বিটিআরসি চেয়ারম্যান। 2025 সালে অ্যালোন প্রায় 20,000 কন্টেন্ট বন্ধ করেছি। আমরা যখন বলি যে ভাই এটা তো হেট স্পিচ, ওনারা বলছেন আমি তো দেখছি এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমরা যখন বলি এটা তো মিথ্যা কথা, ওনারা বলছেন তাহলে আপনি হয় প্রমাণ দেন এটা মিথ্যা কথা, অথবা বলেন এটার কাউন্টার একটা নেগেটিভ দেন, সত্যি কথাটা বলেন। সো এই যে বাকবিতণ্ডা, এই বাকবিতণ্ডাটা আছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় জড়িত। সরকার নতুন আইন করলেও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা দরকার বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান। জুয়ার জন্য আরো 26,000 আমাদেরকে বন্ধ করতে হয়েছে। এরকম ভয়াবহ একটা অবস্থা। এই জুয়ার ইফেক্টিভভাবে বন্ধ করা যাবে যদি আমরা পেমেন্ট সিস্টেমটাকে ধরতে পারি। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছেন, বিকাশ ধরনের ফাইন্যান্স ইনস্টিটিউট, এটার সাথে আমরা কাজ করছি। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক, যাদের বেশিরভাগই সামাজিক মাধ্যম ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করবার ক্ষেত্রে আমাদের মেইন স্ট্রিম ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া, তাদেরকে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।